একজন সত্যিকারের মুমিন যদি মারা যায়, মারা যাবার পরে আমরা তাকে সুন্দর করে গোসল করাই, গোসল করাইয়া কাপন লাগাইয়া 3.5 হাত মাটির নিচে আল্লাহর হাওলা করে চলে আসি। নবী বলেন, উম্মত তোমরা শোনো, আল্লাহর বান্দাকে ওই কবরে দাফন কইনা সবাই যখন চলে যায়, আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসে কি আসে না? মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা কবরে আসে। মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আইসা আল্লাহর বান্দার মাথার দিকে তাকায়, আল্লাহর বান্দার মাথার দিকে তাকায়া দেখে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা একজন আল্লাহর বান্দা ওই মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে আছে। এবার মুনকার নাকির ডাইকে বলে, এরে আল্লাহর বান্দা, এত সুন্দর নুরানি চেহারা তোমার কেমনে হলো? কি তোমার নাম, তোমার পরিচয় কি? নবী বলেন, এমনি ওই যুবকটা ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাও না। বলে, তুমি কে? বলে, আমি হলাম মহান আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। আমি আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। ও মুরব্বী বাবারা, এলাকার যুবক ভাইরা, অনেক কষ্ট করে দ্বীনের মার্কাজ এখানে প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মন ঘাবড়াইবেন না, মনটা খারাপ করবেন না। আপনার কষ্টের টাকা দিয়া দ্বীনের মার্কাজ করেছেন, আপনার পরিশ্রমের টাকা দিয়া মাদ্রাসা গড়েছেন, আপনার ব্যবসা টাকা দিয়ে মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত থাকতে থাকতে আপনার টাকায় গড়া মাদ্রাসায় 1 2 জন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ হাফেজে কোরআন বের হবে, লক্ষ লক্ষ আলেমে দ্বীন বের হবে। আপনি বাবা মারা গেলেন 1000 বছর আগে, কবরে ঘুমায়া ঘুমায়া এই মাদ্রাসায় তেলাওয়াত হবে, এই মাদ্রাসায় নবীর হাদিস পড়া হবে। আপনি বাবা ঘুমায় আছেন কবরে, কিন্তু ওই ছাত্রদের লেখাপড়ার কারণে, তিলাওয়াতের কারণে লক্ষ কোটি সব রব্বুল আলামিন আপনার কবর জগতে জমা করতে 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 আসমান পর্যন্ত আল্লাহ ভরে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা বলবেন, আল্লাহ এত সওয়াব তো আমি করি না, এত আমল আমার আমল নামায় কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা, এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আসছি না, 1000 বছর আগে তুমি মারা গেছিলা, কিন্তু ওই মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করেছে, দ্বীনের তালিম দিয়েছে, এই সব তোমার আমল নামায় জমা হইতে হইতে আজকে মিজানের পাল্লাটাকে তোমার সওয়াবে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এবার মুনকার নাকির ওই ফেরেশতাকে বলবে, ফেরেশতা, তুমি ফেরেশতাও না, দুনিয়ার কোনো মানুষও না, 30 পারা কোরআন হইয়া যুবকের সুরতে আল্লাহর বান্দার মাথার দিকে কেন দাঁড়িয়ে আসো? তুমি কেন মাথার দিকে দাঁড়িয়ে আসো? 30 পারা কোরআন আল্লাহ জবান খুলে দিবেন। 30 পারা কোরআন যুবকের সুরতে দাঁড়ায় দাঁড়ায় বলবে, মুনকার নাকির ফেরেশতা, আল্লাহর বান্দা সকালবেলা তেলাওয়াত করেছে, এমনও মুমিন বান্দা বান্দি আছে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না কইরা বাসা থেকে বের হয় না, এমন আছে না নাই? হাজারো বাবা আছে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, বাসায় গুনগুন করে তেলাওয়াত করে। হাজারো মা বোন এমন আছে ফজরের নামাজটা পইরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজটা পইরা 1টা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ জমা করে দেন। আমাদেরকে আল্লাহ তাআলা যে বিশেষ একটা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত হলো আমাদের সন্তানাদি। আমাদের কি? সন্তানাদি। আজ সমাজে রন্ধ্রে রন্ধ্রে হাজারো যুবকেরা বাবার সামনে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে, মার সামনে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে। শুধু কথা বলেই শেষ নয়, নিজের সন্তান, নিজের গর্ভধারিণী মাকে টুকরা টুকরা করে ফ্রিজে ঢুকাইয়া রাখে। নিজের বাবাকে হত্যা করে নিজের সন্তান নিজ হাতে হত্যা করে। এর পিছনে যেই কারণগুলো আপনি তালাশ করলে বের করতে পারবেন, এই
কারণ সমূহের মধ্যে অন্যতম কারণ হবে যেই সন্তানরা তার মা বাবাকে এইভাবে গলা টিপে হত্যা করে, কেটে টুকরা টুকরা করে হত্যা করে, এর পেছনে কারণ হবে তাকায়া দেখবেন ওই মা এবং বাবারা তার সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারে নাই। ধর্মীয় জ্ঞান যেই মা এবং বাবারা তাদের সন্তানদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে পারবে, আল্লাহর কসম কাফারা দিতে হবে না। আল্লাহ পাক যাদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করার সুযোগ করে দিবেন, মা এবং বাবারা চেষ্টা করে নিজের সন্তানকে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করবে, ওই সন্তান যত বড় ডিগ্রিওয়ালা হোক, ওই সন্তান কোনোদিন তার বাবার সামনে চোখ রাঙায়া কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না। ওই সন্তান মার সামনে কোনোদিন মাথা জাকি দিয়ে কথা বলতে পারবে না। আজ আমরা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজে গেলে কাগজে লিখে দেয়, হুজুর মা বাবার সম্পর্কে ওয়াজ করেন, মা বাবার হক সম্পর্কে আলোচনা করেন। বোঝা গেলে সন্তানরা মা বাবার কথা শোনে না বিদায় এই কথাটা আমাদেরকে বারবার বলা হয়। মা বাবার ওয়াজ শোনার আগে এখানে যারা বাবা আছেন, মাশাআল্লাহ মাইকের আওয়াজ তো বহু দূর যায়। আমি আশা করব যে মা বোনের আমার কথাগুলো শুনবেন, দিলের কান দিয়া যদি শুনি দুনিয়া আখেরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। বাবা যারা আছেন দিলের কান দিয়ে শোনেন। মা এবং বাবাদের ওয়াজ শোনার আগে, মা এবং বাবা, আমরা যারা মা এবং বাবা আছি আমাদের দায়িত্ব আছে না নাই? একটু জবানটা খুলেন, দায়িত্ব আমাদের আছে না নাই? আমাদের দায়িত্ব আছে। আমাদের কি কি দায়িত্ব? বাবারা বাবাদের দায়িত্ব কি সেই জিনিসটাই তো আমরা বুঝি না। আমরা মনে করি সন্তান জন্ম দিলাম, অন্য মানটি নিয়েন না। আমরা মনে করি সন্তান জন্ম দিলাম, সন্তান আস্তে আস্তে করে বড় হলো, বস সন্তানকে 20 টাকার ব্যবসা দিয়া দিলাম। ওই সন্তান নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই। আপনি বাবাকে প্রশ্ন করেন, আপনি বাবা ওই সন্তানকে 20 টাকার সম্পদ দিয়া বড় করতেছেন না আপনি চতুষ্পদ প্রাণী বানাইতেছেন? ওই মা এবং বাবার একটু চিন্তা করার দরকার। মা এবং বাবা আমরা যারা আছি আমাদের অবশ্যই দায়িত্ব আছে, আছে না নাই? আমি খুবই সংক্ষেপে কয়েকটা কথা বলবো, আশা করি আমরা নিজেরা শুনলে উপকার হবে ইনশাআল্লাহ। মা এবং বাবারা যদি ভালো সন্তান চাই, মা এবং বাবারা যদি শায়েখে বরনির মতো আল্লাহওয়ালা সন্তান যদি আমরা চাই, নবীর দরওয়াজা বন্ধ, নবী আর কোনোদিন আসবেন না, কিন্তু ওলি হওয়ার দরওয়াজা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালু রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। যে কোনো মানুষ চেষ্টা করলে ওলি হতে পারবে, পারবে না? পারবে কি পারবে না? চেষ্টা করলে আর নবী হতে পারবে না, কিন্তু চেষ্টা করলে ওলি হতে পারবে কি পারবে না? পারবে। ওলির দরওয়াজা আল্লাহ খোলা রেখেছেন, চালু রেখেছেন। বাবা যারা নেক সন্তান চান, হাফেজে কোরআন সন্তান চান, আলেমে দ্বীন সন্তান চান, আলেম না হোক, হাফেজ না হোক, কমপক্ষে এমন সন্তান যারা চান যে আমার সন্তান যেন 5টা ওয়াক্ত নামাজি হয়, আমার সন্তান যেন রোজাদার হয়, কমপক্ষে আমার সন্তান আমার মৃত্যুর পরে যেন আমার জানাজার নামাজের ইমামতি করতে পারে, আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটুকুন করতে পারে, এই আশা যারা করি আমাদের এই ওয়াজটা শোনা দরকার। ভালো সন্তান যারা আমরা চাই, আমাদের প্রথম দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব আমাদের, ভালো সন্তান চাইলে 1 নাম্বার দায়িত্ব হবে বিবাহ করার আগেই, সন্তান ভালো চাইলে বিবাহ করার আগেই আমাকে আপনাকে ভালো একজন মা আনতে হবে। কি আনতে হবে? একটু আসতে না, একটু জুড়ে বলেন, ভালো একজন কি আনতে হবে? আপনারা সিলেটের মানুষ, এখানে অনেক কালীঘাটের ব্যবসায়ীরা আছেন। আচ্ছা, ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো হয় কি হয় না? ফ্যাক্টরি যদি 2 নাম্বার হয়, ওই 2 নাম্বার ফ্যাক্টরিতে 1 নাম্বার মাল পাওয়ার কোনো আশা আছে? জুড়ে বলেন, আশা আছে? নাই। আপনি বাজারে গেলে পরে মশা তাড়াবার জন্য যেই কয়েল আমরা আনি,
এমনও কোয়েল আছে 5 মিনিট লাগবে না, মশা সব দূর হয়ে যাবে। আবারও এমনও কোয়েল আছে ওই কোয়েলের উপর মশা বসে থাকতে পারে, মারা যায় না। এমন 14 নম্বর কোয়েল আছে না নাই? আছে। আমরা যারা ভালো সন্তান চাই, ভালো সন্তান চাইলে বাবা যারা আছেন সন্তানকে বিবাহ করাবেন, আমাদের আইডিয়া থাকে সন্তানকে কোন জায়গায় বিবাহ করাবো। গাড়ি দিতে পারবে কি পারবে না, 24 ইঞ্চি ফ্রিজ এই টিভি দিতে পারবে কি পারবে না, মাল সামানা দিতে পারবে কি পারবে না, এগুলো আমরা একটু যাচাই বাছাই করি। কিন্তু যেই মেয়েটাকে আপনি বিবাহ করে আপনার ঘরে আনতেছেন, ওই মেয়েটা পর্দায় থাকবে কি থাকবে না, ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে কি আছে না, ওই মেয়েটা আপনার বাড়িতে এসে নামাজ পড়বে কি পড়বে না, না 24 ঘন্টা টিভির পর্দায় তাকিয়ে থাকবে। খোদার কসম, যেই মহিলা 24 ঘন্টা এই ইন্ডিয়ানার যে কোনো দেশের সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, ওই মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামি আসতে পারে না, ওই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি আসতে পারে না, ওই মায়ের ঘর থেকে শায়েখে বরৌনির মতো আল্লাহর ওলি আসতে পারে না, ওই মায়ের ঘর থেকে শায়েখে কাদিয়া আসতে পারে না, ওই মায়ের ঘর থেকে হাফিজে কোরআন আসতে পারে না। ওই মায়ের ঘর থেকে যারা আসবে, ওই সন্তানরা বড় হলেই মাকে ধমক দিয়ে কথা বলবে। তাহলে সন্তান ভালো চাইলে 1 নাম্বার দায়িত্ব, ভালো একজন মায়ের দরকার আছে না নাই? জোরে বলুন, ভালো একজন মায়ের দরকার আছে না নাই? উদাহরণ দেওয়ার সময় নাই, আরো অনেক জরুরি কথা আছে, সামনে চলে যাই। আমরা যারা বিবাহ করেন নাই, যে ভাইয়েরা, দুইটা পায়ে ধরে বলি, যেই মেয়েটাকে বিবাহ করে আনবেন আপনার ঘরে, তালাশ করে দেখবেন মেয়েটা নামাজি, নামাজ পড়ে কি পড়ে না, পর্দায় থাকে কি থাকে না, আর তার সতীত্বের হেফাজত আছে কি না, এগুলা যাচাই বাছাই করে যখন আপনার ঘরে ওই মেয়েটাকে আপনার বিবি বানিয়ে ঘরে আনবেন, আল্লাহর কসম, ওই মেয়েটা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, পর্দায় থাকবে, রমজান মাসে রোজা পালন করবে, স্বামীর আনুগত্য করবে, আপনার পুরা ঘরকে রব্বে কাবা রহমত আর বরকত দিয়া পূর্ণ করে দিবেন। অনেক ঘটনা আছে, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, একটা দুইটা না, শত শত ঘটনা আছে। আমাদের দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব, সন্তান ভালো চাইলে ভালো মায়ের দরকার। এবার আসুন 2 নাম্বারে, বাবা যারা আছেন, মা যারা আছেন, আমাদের 2 নাম্বার ডিউটি হলো সন্তান ভালো চাইলে, মা তো করে আনছেন ভালো, এবার 2 নাম্বার ডিউটি, সন্তান ভালো চাইলে আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহ পাকের কাছে কি করা? জোরে বলুন, আল্লাহ পাকের কাছে কি করা? আল্লাহ পাকের কাছে দোয়া করা। সন্তান ভালো চাইলে রবের কাছে দোয়া। আমরা অনেক সময় হুজুরের কাছে দোয়ার জন্য যাই কি যাই না? হুজুরের কাছে তো দোয়া চাওয়ার দরকার আছে, আমি অন্য উদ্দেশ্যে বলতেছি না। আপনারা যারা বাবা হবেন, আপনারা যারা মা হবেন, সারা দুনিয়ার হুজুরকে যদি এক পাল্লায় রাখেন, আর বাবার দোয়াকে যদি অপর পাল্লায় রাখেন, মায়ের দোয়াকে যদি এক পাল্লায় রাখেন, সারা দুনিয়ার হুজুরের দোয়া রবের আরশে মঞ্জুর হওয়ার আগে আপনার মা এবং বাবার দোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। এজন্য সন্তান ভালো চাইলে 2 নাম্বার দায়িত্ব আমাদের কি? যারা এই মাদ্রাসায় ছাত্র দিয়েছেন, নিজের সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, নাতিদেরকে ভর্তি করে দিয়েছেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, ভর্তি করে দিয়েই আপনাদের ডিউটি শেষ না। রাতের অন্ধকারে জানামাজ বিছিয়ে বিছিয়ে আপনার সন্তানকে হাফেজ বানাবার জন্যে, আলেম বানাবার জন্যে দোয়া করতে হবে কার কাছে? জোরে বলেন, দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। দোয়া আল্লাহ শিখাইয়া দিচ্ছেন, কি দোয়া করবেন? সন্তান ভালো চাইলে কোন দোয়া করবেন, দোয়াও আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালামের উদাহরণটা যদি আপনাদের সামনে তুলে ধরি, জাকারিয়া আলাইহিস সালামের বয়স প্রায় 100+, চুল দাড়ি সব পাইকে সাদা, তখন ওনার কোনো সন্তান নাই। এই বৃদ্ধ বয়সে কোনো সন্তান নাই। একদিন জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালামের কামরায় গেছেন, রুমে গেছেন। কথা তো বুঝেন আমার? আলহামদুলিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মের কামরায় গেছেন, রুমে গেছেন। আমরা এক সময় একজনের রুমে আরেকজন যাই না? তো জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে উনার খালু ছিলেন। কি ছিলেন? খালু তো আর বুঝেন, সম্পর্কে খালু ছিলেন। তো সামনে যাইতে অসুবিধা নাই,
জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কামরায় গেছেন, এই বুড়া বয়সে সন্তান নাই। মরিয়মের কামরায় যায় তাকায়া দেখেন আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালাম মৌসুম সারা ফল উনি খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো ফ্রিজের সিস্টেম আছে, 1 বছরের মাল 5 বছর পরও পাওয়া যায়। কোথায় জাকারিয়া পয়গম্বরের জামানা, ওই জামানায় তো আর ফ্রিজের ব্যবস্থা ছিল না। মনে করেন মৌসুম সারা ফল, যেই ফল মরিয়ম খাইতেছেন ওই সময়ে ফল পাওয়ার কোনো কথাই ছিল না। মৌসুম সারা ফল মরিয়ম যখন খাইতেছেন, জাকারিয়া আলাইহিস সালাম তাকায়া দেখলেন। আমার ইমানদার ভাইয়েরা, চামড়ার কান দিয়া না দিলের কানটা লাগায়া কথাগুলা শুনবেন। অনেক ভাই হয়তো এমন আছে সন্তান হয় না, ডাক্তার কবিরাজ দেখায়া জীবন শেষ করে দিচ্ছে, কিন্তু একটা দিন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া সন্তান চায় না, এমন আছে না নাই? আমি আপনি যদি নেককার সন্তান চাই, সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিককে জুড়ে কোন? সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো কবিরাজ হতে পারে না, সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো ডাক্তার হতে পারে না। আল্লাহ সূরা বাকারার 233 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক যার ভালো চান তাকে সন্তান দেন, যার ভালো চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার যার কল্যাণ চান আল্লাহ তাকে ছেলেও দেন না মেয়েও দেন না। সুবহানাল্লাহ। আমি আপনি ভালো করে জানি না সন্তান হইলে আমার যে কল্যাণ হবে না, সন্তান হলে আপনার যে মঙ্গল হবে না, আমার জানা নাই, কিন্তু আসমান আর জমিনের মালিক আল্লাহ পাক ভালো করে জানেন কি জানেন না? আল্লাহ জানেন ওই বান্দাকে সন্তান দিলে তার ভালো হবে না, এর বিনিময়ে পরকালে রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়া খুশি করবেন। এজন্য রব বলেন, আমি আল্লাহ যাকে চাই সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই মেয়ে সন্তান দেই, আবার যার কল্যাণ চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই বুড়া বয়সে চুল দাড়ি সব পাইকা সাদা হয়ে গেছে। মরিয়ম আলাইহিস সালামের কামরায় যায় তাকায়া দেখলেন মৌসুম সারা ফল ভক্ষণ করতেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, যেহেতু আল্লাহর পয়গম্বর উনি আর বুঝতে বাকি রইল না। উনি মনে মনে বুঝতে পারলেন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে মৌসুম সারা যেই রব ফল খাওয়াতে পারেন, আমার যদিও বয়স বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ওই বৃদ্ধ বয়সেও আমার রব আমাকে সন্তান দেওয়ার মতো ক্ষমতা রবের আছে না না? আছে না নাই? এই বুড়া বয়সে রব সন্তান দেওয়ার ক্ষমতা আছে। এবার আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করে দিলেন। উনি বারবার বলতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়াটা মুখস্থ করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বাবা যারা আছেন, পর্দানিশীন মা যারা আছেন, সন্তানের জন্য যখন হাত বাড়াবেন রবের কাছে বারবার বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন আমাকে একজন নেককার সন্তান দেন, আমাকে নেককার সন্তান আপনি দেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দেন, আল্লাহ পাকের কাছে এই দোয়াটা এত ভালো লেগেছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, তোমার চুলদারি সব পাইকা গেলে কি হবে? যেই রব মরিয়মকে মৌসুম সারা ফল খাওয়াতে পারেন, ওই রব তোমাকে বুড়া বয়সেও সন্তান দিতে পারেন। আমি আল্লাহ পাক তোমার দোয়াকে মঞ্জুর করে নিয়েছি, কবুল করে নিয়েছি। এমন কবুল করে নিয়েছি, এমন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। তোমার সন্তান ভবিষ্যতে তোমার মতো পয়গম্বর হবে। সুবহানাল্লাহ।
ও আমার সিলেটের ভাইয়ের আওয়াজ করে বলবেন, যেই রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে সন্তান দিতে পারেন, যেই রব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বরকে এমন সন্তান দিয়েছেন ভবিষ্যতে নবী হবেন, কিন্তু নবীর দরওয়াজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মহব্বতে বলবেন, আমি আপনি যদি দোয়া করি, আমার আপনার দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে রব্বুল আলামিন বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি সন্তান আমাদেরকে দেওয়ার ক্ষমতা আছে না না? এই জন্য বাবাদের দুইটা পায়ে ধরে বলে যায়, আমার ইমানদার বায়না, সন্তান নামাজ পড়ে না, সন্তান আপনার কথা শোনে না, 10টা 20টা তাবিজ গলায় ঝুলাইয়া দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আমার কথাটা যদি আপনারা বিশ্বাস করেন, আল্লাহ পাক বলেন, আপনাকে আল্লাহ দোয়া করার জন্য পারমিশন দিয়েছেন। আপনি গোপনে গোপনে যখন সন্তানের জন্য রবের কাছে বারবার বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আরো সুন্দর একটা দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন, আরো সুন্দর একটা দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন, মুখস্থ করে নিয়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা বিবাহ করেছেন আমার ভাইয়ারা, এই আয়াতের মধ্যে আল্লাহ বিবির জন্য দোয়া রেখেছেন, সন্তানদের জন্য দোয়া রেখেছেন। এই আয়াতের সারমর্ম হলো, আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার বিবিকে আপনি এমন ভালো বানায়া দেন, আমার বিবিকে দেখলে যেন আমার চক্ষুটা শীতল হয়ে যায়, আমার মনটা যেন কি হয়ে যায়, ভালো হয়ে যায়, নরম হয়ে যায়। আমাকে এমন সন্তান আপনি দেন, যেই সন্তানের দিকে তাকালে যে সন্তান আমার চক্ষু শীতল করে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, বাবারা, নেক সন্তান চাইলে আমরা যারা আছি, আমাদের 2 নাম্বার ডিউটি হবে, সন্তান ভালো চাইলে দোয়া করতে হবে কার কাছে? জোরে কোন, দোয়া করতে হবে কার কাছে? দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। মাজারে গেলে চলবে? অনেক মানুষ তো আছে, সিলেটের পণ্যভূমি, সিলেটের মানুষ শাহজালালের দরগায় সন্তান চাওয়ার জন্য যায় কি যায় না? আরো জোরে কোন, যায় কি যায় না? আমি শাহজালাল সাহেবের বিরুদ্ধে বলা উদ্দেশ্য না, আপনারা আওয়াজ করে বলবেন, সারা দুনিয়ার মানুষ যদি শাহজালালের দরগায় যায়, আল্লাহর বান্দা হযরতে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোনো বান্দাকে সন্তান দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ভালো সন্তান চাইলে চাইবো কার কাছে? একটু আওয়াজ করে বলেন, ভালো সন্তান চাইলে চাইবো কার কাছে? জানামাজ বিছিয়ে বিছিয়ে রবের কাছে দোয়া করবেন, আল্লাহ আমি আমার ডিউটি আদায় করি, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, ওস্তাদরা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে আপনার সন্তানকে তারা কোরআনের তালিম দিচ্ছে, আর আপনি বাবা মা যখন দোয়া করবেন, উভয়ের দোয়া চেষ্টার মাধ্যমে রব্বুল আলামিন আপনার সন্তানকে 30 পারার হাফেজ তো বানাবেনই, আপনার সন্তানকে শায়েখে বরহনির মতো আল্লাহ ওলি বানায়া দিবেন। দোয়া করতে পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? দোয়া করব। নিজের বিবির জন্য দোয়া করবেন। যারা বিবাহ করেছেন, কয়েকদিন হাত উঠাইয়া বিবির জন্য দোয়া করছেন, বলতে পারবেন কয়েকদিন আমরা আমাদের বিবির জন্য দোয়া করেছি? বিবি কথা শোনে না, হুজুরের কাছে যায়, হুজুর একটা তাবিজ দেন। বলে কি হইছে? বলে আমার বিবি তো কথা শোনে না। আরে বিবি কথা শুনে না, হুজুরের বাবাকে গলায় ঝোলাইয়া দিলে কথা শুনবে না। আপনি স্বামী আপনার বিবির জন্য জায়নামাজ বিছিয়ে রবের কাছে আপনি চোখের পানি চেড়ে চেড়ে কাঁদেন আর বিবির জন্য দোয়া করেন। আপনি হলেন স্বামী, স্বামীর দোয়ার বরকতে আপনার বিবিকে আল্লাহ তাআলা রাবেয়া বসরি বানায়া দিতে পারে। পারে কি পারে না? মা এবং বাবা যারা আমরা আছি, আমাদের 3 নাম্বার দায়িত্ব, খুব সংক্ষেপে বলতেছি, আমাদের 3 নাম্বার দায়িত্ব। 1 নম্বরে ভালো একজন মা আনলাম, 2 নম্বরে সন্তান ভালো পাওয়ার জন্য রবের কাছে দোয়া করলাম। আমার আপনার দোয়ার বরকতে রব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছেন। আমার আপনার 3 নাম্বার দায়িত্ব হবে সাথে সাথে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্তানের কানে আজান দেওয়া। সন্তানের ডান কানে আজান, বাম কানে কি? একামত দেওয়া। ডান কানে দিবেন আজান, বাম কানে একামত দেওয়া। এটা বাবার দায়িত্ব। এটা কার দায়িত্ব? জোরে বলে, এটা কার দায়িত্ব?
বাবার দায়িত্ব। বাবা যারা আছেন, সন্তান আপনাদের হয়েছে, হাত উড়াইয়া বলতে পারবেন যে আপনি আপনার সন্তানের কানে আজানের একামত দিয়েছেন? কয়জনে হাত উড়াইতে পারবেন? মাশাআল্লাহ। আরে অনেক বাবা তো এমনও আছে, অনেক বাবা এমনও আছে মসজিদের হুজুরকে কল দিয়ে বাসায় নেয়, বলে হুজুর আমার বাসায় আসেন তাড়াতাড়ি। বলে কি হয়েছে? আপনার বাতিজা হয়েছে। বলে এখন কি করা যায়? বলে আমার সন্তানের ডান কানে বাম কানে আজান দেন। বলে আপনি দেন না কেন? বলে হুজুর আমি আপনার মতো আজানটা শুদ্ধ করে পারি না। এমনও ইমানদার মুসলমান আছে না নাই? আজানটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারে না, এমনও বাবা আছে। 3 নাম্বার দায়িত্ব, সন্তান ভালো চাইলে আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। ডান কানে আজান, বাম কানে একামত দিবেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, সন্তানের কানে আজান আর একামত দিবেন কেমনে? সন্তান তো আর এখন বাসায় হয় না, সন্তান হয় হসপিটালে। কোথায় হয়? কোথায় হয়? সন্তান তো আর এখন বাসায় হয় না। এখন আমরা এত মডেল হয়ে গেছি, ডিজিটাল বাংলাদেশ। যত সময় যায় তত আমরা আধুনিক হই, আমরা তত ডিজিটাল হই। সন্তান এখন আর বাসায় হওয়ার কোনো সিস্টেম নাই। এখন যেন ফ্যাশন হয়ে গেছে, সিজার করাটা যেন এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আমার কথা আপনারা রাগ করতে পারেন, রাগ করেন না। আপনারা আমার কথা বুঝে শুনে একটা উত্তর দিবেন। আপনারা সিলেটের মানুষ, এই সিলেট জেলার ভিতরে ছাগলও তো বাচ্চা দেয় না? ছাগল বাচ্চা দেয়, গাভী বাচ্চা দেয়। এই ছাগলের বাচ্চা বের করার জন্যে, গাভীর বাচ্চা বের করার জন্য হাসপাতাল কয়টা আছে? সিলেটে কয়টা আছে হাসপাতাল? আপনাদের জানা মতে কি আছে? কিন্তু ছাগলের বাচ্চা বের করার জন্য হাসপাতাল নাই, গাভীর বাচ্চা বের করার জন্য হাসপাতাল নাই। আশরাফুল মাখলুকাত রব্বুল আলামিন মানব জাতিকে বানিয়েছেন, যেই রব মায়ের পেটে সন্তান ছিল না, আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী উভয়ের নাপাক পানি খেয়ে আস্তে করে জমাট রক্ত বানিয়ে, ওই রক্তকে গুস্ত বানিয়ে, গুস্তকে আস্তে আস্তে করে বডি দিয়া আল্লাহ তাআলা তার ভিতরে রুহু দিয়া মানুষ বানাতে পারেন। চিল্লায়া বলবেন সেই রব কি? সন্তান 9 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আসে, ওই রব সিজার ছাড়া বাচ্চা বের করার মতো ক্ষমতা আল্লাহর নাই? আল্লাহর আছে না নাই? কিন্তু আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপর নাই। 2 মাস আগে, বাচ্চা হওয়ার 2 মাস আগে ডাক্তার রেডি, হাসপাতাল রেডি, অ্যাম্বুলেন্স রেডি, টাকা ব্যাংক অ্যাকাউন্টে সব রেডি। তাহলে তাওয়াক্কুল আপনার ডাক্তারের উপর, তাওয়াক্কুল আপনার সিজারের উপর। আমার ইমানদার ভাইয়েরা, বাচ্চা যদি সিজারেই হয়, আপনি আজান দিলেন কখন? আপনার সন্তান নামাজি হবে কেমনে, দিনদার হবে কেমনে, হাফিজে কোরআন হওয়ার আশা করা যায় না। এজন্য সন্তান ভালো চাইলে সন্তান সিজারের আগে ভরসা করবেন কার উপর? ভরসা করবেন কার উপর? লম্বা কথা বলার সময় নাই। এখানে হুজুর আছেন, সূরা ফাতিহা কোরআনে আছে না নাই? সূরা ফাতিহা কোরআনে আছে না নাই? এই সূরা ফাতিহাকে রব্বুল আলামিন সব রোগের মহা ঔষধ বানিয়ে দিয়েছেন। আপনি যদি ফজরের নামাজের পরে কমসে কম 41 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করতে পারেন, ফু দিতে পারেন, সূরা ইয়াসিন যদি 41 বার পড়ে পানিতে দম করে, ওই পানি যদি আপনি ওই যে মা সন্তান দিবেন তাকে পান করে দিতে পারেন, রব্বুল আলামিন এর উসিলাতে সহজে সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিবেন। তাহলে সিজারে নেওয়ার আগে আমরা ভরসা করব কার উপর? একটু মহব্বতে বলেন, ভরসা করব কার উপর? আল্লাহ পাকের উপর ভরসা করব ইনশাআল্লাহ। আর সিজারে গেলে পরে বাকি আর ইতিহাস বললাম না, সেখানে পর্দার লঙ্ঘন হয়। যেই মা সিজারে বাচ্চা দেন, ওই মা কি সবল থাকে না দুর্বল হয়? দুর্বল হয় না? যেই সন্তান সিজারে দুনিয়াতে আসে, আর এই যে সন্তান সিজারে দুনিয়াতে আসে, ওই সন্তান আর স্বাভাবিক সন্তানের মধ্যে ব্যবধান আছে না নাই? সবল আর দুর্বল ব্যবধান আছে না? যেই বাচ্চাটা সিজারে আসে, সেই সন্তানটা স্বাভাবিকভাবে দুর্বল হয়। বৈজ্ঞানিকদের মতে, ডাক্তারদের মতে, সন্তান যদি স্বাভাবিক পাশে বেরিয়ে আসে, ওই সময় মায়ের পেট থেকে, বাচ্চাদানি থেকে যেই
কি ব্যাকটেরিয়াগুলা বের হয়, রক্ত ময়লা আবর্জনাগুলা বের হয়। এই ময়লা আবর্জনাতে রব্বুল আলামিন এমন মহা ঔষধ রেখে দিয়েছেন, বাচ্চা আসার সময় তার শরীরে এই ময়লা কাদাগুলা যখন লেগে যায়, বিনিময়ে রব্বুল আলামিন তাকে মরণ ব্যাধি বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে রাখেন। কিন্তু সিজার হলে এই সুযোগটা আর নাই। তাহলে বাচ্চার ডান কানে বাম কানে কি দিলাম? আযান আর ইকামত দিলাম। 4 নাম্বার আমাদের দায়িত্ব, 4 নাম্বার দায়িত্ব বাচ্চা পাওয়ার পরে, আযান ইকামত দেওয়ার পরে বাচ্চার একটা সুন্দর নাম রাখা। কি রাখা? একটু চিল্লায়ে বলেন, কি রাখা? সুন্দর নাম রাখা। সুন্দর নাম বলতে আসমান তো অনেক সুন্দর, তো বাচ্চার নাম রাখলেন আকাশ। কি রাখলেন? আকাশ। তো আপনার বাচ্চা যেদিন হয়েছে এদিন প্রচন্ড জ্বর তুফান আসছিল, তুফান। তো বাচ্চা যেহেতু তুফান বেশি ছিল তুফান, তো বাচ্চার নাম রাখলেন তুফান। হুজুর জিজ্ঞেস করলো তুফান রাখলা কেন? বলে হুজুর যেদিন বাচ্চাটা হয় ওই দিন প্রচন্ড বেগে জ্বর তুফান ছিল, ওই স্মৃতি ধরে রাখার জন্যে বাচ্চার নাম রাখলাম তুফান। বাচ্চা যেদিন হয়েছে ওই দিন আচ্ছা, অনেক বাচ্চার নাম বৃষ্টি আছে না নাই? বৃষ্টি নামে বাচ্চা আছে না নাই? আকাশ নামে বাচ্চা আছে না নাই? আছে। বলে বৃষ্টি কেন রাখলা? এটা কি কোরআন হাদিস সম্মত নাম? বলে না, যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল এই দিন মশালধারে বৃষ্টি হয়েছিল, এই কারণে বাচ্চার নাম রাখলাম বৃষ্টি। এগুলা কি ইসলাম সমর্থন করে? আপনারা সচেতন মানুষ, কোনো আলেমের নাম আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বা মুয়াজ্জিন সাহেব যারা আছেন, হাফেজে কোরআন মাদ্রাসার যারা আছেন, একজন আলেমের নাম কি আপনারা পাইছেন? হযরত মাওলানা আকাশ আহমদ সাহেব, হযরত মাওলানা বিপ্লব আহমদ সাহেব, এগুলোর নাম কি আপনারা পাইছেন? পাইছেন না। আপনারা মাইন্ড করেন না। আমার এলাকায় এক ব্যক্তির নাম জারু মিয়া। কি নাম? জারু মিয়া। বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা। জারু মিয়া। বলে জারু মিয়া কেন? বলে জারু মিয়া এই জন্যই রাখা হয়েছে, ওই মায়ের গর্ভে আরো সন্তান হইছে, কিন্তু একজন সন্তানও টিকে না, সবাই মারা যায়। এই কারণে যাতে না মরে তার নাম রাখছে জারু মিয়া। পাশের বাড়িতে আরেকজনের নাম রাখছে বদ্দিন। কি রাখছে? বদ্দিন। বদ্দিন যে রাখছে এটা একজন আলেম না, একজন পীর সাহেব রাখছেন গিয়া, পীর সাহেব। একজন পীর সাহেব যাইয়া ছেলের নাম রাখছে বদ্দিন। কেমন পীর জানেন? ওই পীর জীবনে কোনোদিন নামাজে দাঁড়ায় না, ওই পীর জীবনে প্রস্রাব করে পানি ব্যবহার করে না, ওই পীর উলঙ্গ মহিলাদের সামনে ঘোরাফেরা করে, অবৈধভাবে হারাম পথে চলাফেরা করে। ওই পীর তার সন্তানের নাম রেখেছে বদ্দিন। আল্লাহর কসম, নাম বদ্দিন রাখার কারণে ওই মাকে বাবাকে কিয়ামতের ময়দানে রবের সামনে আসামির কাতারে দাঁড়াতে হবে। শুধু সারা সিলেটের না, হাজার না, লক্ষ লক্ষ মা এবং বাবারা সন্তানের নাম শরীয়ত সম্মত নাম না রাখার কারণে হাসরের ময়দানে নামাজি বাবা আসামি হয়ে দাঁড়াতে হবে, নামাজি মা আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। কেন? সন্তানের শরীয়ত সম্মত নাম আপনি রাখেন নাই। বাবা যারা আছেন সতর্ক হয়ে যান, সিদ্ধান্ত নেন, সন্তান হলে আমি ভালো নাম রাখবো, ইসলামী নাম রাখবো। আল্লাহ পাকের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রবের কাছে 2টা নাম সবচেয়ে প্রিয়। কয়টা নাম? জোরে বলেন। কষ্ট লাগে আপনাদের? বিরক্ত লাগে আপনাদের? আল্লাহ পাকের কাছে 2টা নাম সবচেয়ে প্রিয়। নাম্বার 1, 1 নাম্বার হলো আব্দুল্লাহ। হুজুর ঠিক আছে না? 1 নাম্বার হলো কি? আব্দুল্লাহ। 2 নাম্বারে আব্দুর রহমান। এজন্য সাহাবায়ে কেরাম যখন এই কথা জানলেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি নাম আব্দুল্লাহ, সাহাবায়ে কেরাম তাদের সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। এখন কোন আব্দুল্লাহ? বাবার নাম বললে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে ওমর। বাবার নাম না বললে সন্তান কার চেনা যায় না। আল্লাহ পাকের কাছে 2টা নাম প্রিয়। যুবক ভাই যারা আছেন বিবাহ করবেন, মা বোন যারা আছেন নিয়ত করেন, সন্তান হলে আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাকে যখন সন্তান দিয়েছেন আমি নাম রেখেছি, প্রথম নামটা রেখেছি আব্দুল্লাহ, এই নিয়তে যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই নামকে উসিলা করে এই গোলামকে মাফ করে দেন। তাহলে সন্তানের ভালো নাম রাখতে পারবো কি পারবো না?
জোরে বলুন, ভালো নাম রাখতে পারবো কি পারবো না? ভালো নাম রাখবো। 5 নম্বরে আমরা যারা আছি, আমাদের দায়িত্ব হলো, মা এবং বাবাদের দায়িত্ব হলো সন্তানের ভালো নাম রাখার পরে 7 নাম্বার দিনে সন্তানের মাথার চুলগুলা কি করা? কেটে ফেলা। আর এই চুলগুলাকে ওজন দিয়া যেই পরিমাণ ওজন হবে, এই পরিমাণ রূপা বা এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। এইটুকুন যদি আপনি করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনার সন্তানকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে রাখবেন। 7 নম্বর দিনে আরেকটা সুন্নাহ আমাদের আছে, যাদের তৌফিক আল্লাহ দিয়েছেন, ছেলে হলে 2টা খাসি বলেন আপনারা, ছেলে যদি হয় 2টা ছাগল দিয়া আকিকা করবেন, মেয়ে হলে কয়টা? 1টা। যদি আপনি একান্তই না পারেন, ছেলে হলে একান্ত 2টা দিয়ে না পারলে কমপক্ষে 1টা দিয়ে হলেও আকিকা করবেন। আকিকার গোশত নিজেরাও খাবেন, পাড়া প্রতিবেশী তাদেরকেও খাওয়াবেন, নিজেরা খাবেন, পাড়া প্রতিবেশীর সবাইকে দিবেন, পারলে দিবেন, না পারলে নিজেরাই খেয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। এই আকিকার দ্বারা রব্বুল আলামিন আপনার সন্তানকে সব রকমের বিপদ থেকে আল্লাহ হেফাজত করে রাখবেন। পারবো কি পারবো না? আমাদের মা এবং বাবাদের আরেকটা দায়িত্ব আছে। আকিকার পরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, প্রথম যখন সন্তান কথা বলা শুরু করবে, প্রথম দিন কথা বলার যখন শুরু করবে, সন্তানকে কি শিখাবেন? জোরে বলেন, কি শিখাবেন? টাটা শিখাবেন। টাটা কি শিখাবেন? আরে ছোট ছোট বাচ্চারা, আপনারা অবাক হবেন, 2 বছর 2.5 বছরের বাচ্চারা এই মোবাইল চালাইতে পারে। বিশ্বাস করেন আপনারা? আল্লাহু আকবার। দুনিয়া কিয়ামত হইতে আর কত বাকি, 2 বছরের বাচ্চা এই মোবাইল চালাইতে পারে। অথচ এখানে অনেক মুরব্বী বাবার আছে এই মোবাইলই চালাইতে পারে না। এমন আছে না নাই? 2 বছর 2.5 বছরের বাচ্চার হাতে যেই মা এবং বাবারা এই মোবাইল দিয়া দিল, চিন্তা করেন ওই সন্তান ভবিষ্যতে হাফেজ হবে? ওই সন্তান ভবিষ্যতে আলেম হবে? আলেম হবে তো দূরের কথা, 2-2.5 বছরের বাচ্চার হাতে যারা এই টাচ মোবাইল উঠিয়ে দিয়েছেন, সন্তানের কিডনি, চোখ সব আপনি ধ্বংস করে দিতেছেন। সুতরাং বাচ্চাকে বাঁচাতে হলে, হাফেজে কোরআন বানাতে হলে, সন্তান যখন কথা বলতে শুরু করবে, প্রথম কথাটাই তাকে শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পারবো কি পারবো না? জোরে বলেন, পারবো কি পারবো না? মা এবং বাবাদের আরেকটা দায়িত্ব আছে, সন্তান যখন আরেকটু কথা বলা শুরু করবে, সন্তানকে আল্লাহর কোরআন শিখাবেন। কি শিখাবেন? জোরে মহব্বতে বলেন, আল্লাহর কি শিখাবেন? আল্লাহর কোরআন শিখাবেন। আল্লাহর কোরআন শিখানোর পরে আপনার সন্তান ভার্সিটির মাল বানান। আল্লাহর কোরআন শিখাবার পরে আপনার সন্তানকে কলেজে দেন, ভার্সিটিতে দেন, হাই স্কুলে দেন, ইঞ্জিনিয়ার বানান, এসপি বানান, মন্ত্রী বানান। আল্লাহর কসম, যেই সন্তানের সিনার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যেই সন্তানের সিনার ভিতরে ধর্মীয় জ্ঞান থাকবে, সে যত বড় মন্ত্রী হোক, গরিবের টাকা আত্মসাৎ করবে না, দেশের টাকা বাহিরে পাচার করবে না। যেই সন্তানের ভিতরে ধর্মীয় জ্ঞান থাকবে, ওই সন্তান বড় হইয়া বাবা মাকে ধমক দিয়া কথা বলবে না। ঠিক কিনা? তাহলে সন্তানকে আমরা ভালো বানাতে চাইলে, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান চাইলে, সন্তানকে কোরআনের জ্ঞান শিখাবার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? আমার ইমানদার ভাইয়েরা, আমার আপনার সন্তানকে যদি আমরা কোরআন শিখাতে পারি, আমাদের লাভ আছে না নাই? বাবা যারা আছেন আপনারা বলেন, বাবাদের লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যেই মা এবং বাবা তার সন্তানকে আল্লাহর কোরআন শিখাবে, কোরআন শিখাবে, যেই বাবা তার সন্তানকে কোরআন শিখাবে, যেই মা তার সন্তানকে আল্লাহর কোরআন শিখাবে, মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই কোরআন যে আপনার সন্তানকে শিখাইছেন, আপনার সন্তানের মা এবং বাবাকে এমন একটা মুকুট আল্লাহ পরিধান করাবেন। রাসূল বলেন, যেই মুকুট বা টুপির আলো চন্দ্র সূর্যের চাইতে 1000 গুণে বেশি হবে। সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইয়েরা, এবার চিন্তা করেন, যে রব্বুল আলামিন সন্তানকে হাফেজ বানানোর কারণে, কোরআন শেখানোর কারণে মা এবং
মা এবং বাবাকে আল্লাহ নূরের টুপি পরিধান করাবেন। এবার বলুন তো দেখি, যে নিজে হাফেজ হবে, যে নিজে আল্লাহর কোরআন শিখবে, ওই হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সম্মানী হবে কি হবে না? আমি বাস্তব যদি আরো উদাহরণ দিই আপনাদেরকে, আজকে তো সিলেটের একজন আলেম মারা গেলেন, ওনার নামটা কি? মনসুরুল হাসান রায়পুরি। মনসুরুল হাসান রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। আমার কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন। এই যে আল্লাহর বান্দা মারা গেলেন, এত বড় একজন আলেমে দ্বীন মারা গেলেন। একজন আলেম যদি মারা যায়, হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে হাজির হওয়ার জন্য পাগল পাপারা হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু আমি কেমন ইমানদার হইলাম, আমি মরার পরে মানুষ বলে ওই লোকটা মরছে, ভালো হইছে, বলে কি বলে না? কিন্তু আমার ভাইয়ারা, যাদের সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের সিনার ভিতরে ধর্মীয় জ্ঞান আছে, ওই সমস্ত আলেমে দ্বীনরা যদি মারা যায়, গহরপুরীর জানাজার দিকে যদি আপনারা তাকান, শাইখে কাদিয়ার জানাজার দিকে যদি আপনারা তাকান, শাইখে বরনির জানাজার দিকে যদি আপনারা তাকান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জানাজার দিকে যদি আমরা তাকাই, মুফতি আমিনীর জানাজার দিকে যদি আমরা তাকাই, আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জানাজার দিকে যদি আমরা তাকাই, বাবু নগরী রাহিমাহুল্লাহর জানাজার দিকে যদি আমরা তাকাই, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির জানাজার দিকে যদি আমরা তাকাই, দিল সাক্ষী দেবে নিঃসন্দেহে ওই সমস্ত আলেমরা ছিলেন আল্লাহর ওলি। জোরে কোন ঠিক কিনা? মুনকার নাকির ফেরেশতা আবার বলবে, তুমি কেন দাঁড়িয়ে আছো? কোরআন। এমনি কোরআন বলবে, মুনকার নাকির, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। বলে, কোরআন তুমি কতদিন পাহারা দিবা? বলে, আল্লাহ আমাকে আদেশ করেছেন দুনিয়া যতদিন কিয়ামত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। এবার মুনকার নাকির বলবে, কোরআন কিয়ামতের ময়দানে তুমি কি বিদায় নিয়ে যাবে? নবী বলেন, না না। ওই কোরআন ডাক দিয়ে বলবে, না না, আমি বিদায় নিব না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার পক্ষে সুপারিশ করে করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাকে জান্নাতে ঢুকাইতে পারবো না, জান্নাতে ঢুকাবার আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে বিদায় নিব না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? বাবারা, নিজের সন্তানকে মানুষ বানাতে চাইলে, নিজের সন্তানকে আলেমে দ্বীন বানানার না বানান, হাফেজ বানানার না বানান, কমপক্ষে সন্তানকে আস্তে আস্তে করে কোরআনটা শিখাবেন। কমপক্ষে কোরআন যদি শিখান, আপনার সন্তান নামাজ পড়তে পারবে, কমসে কম আপনাকে আর ধমক দিয়া কথা বলবে না। বাবা মায়ের আমাদের 7 নম্বর দায়িত্ব কি? সন্তান যখন একটু বড় হবে, কথাও বলতে পারবে, সন্তানকে আল্লাহর কোরআন শিখাবো। পারবো কি পারবো না? মহব্বতে বলেন, পারবো কি পারবো না? 8 নম্বর দায়িত্ব, সন্তান যখন মোটামুটি 7-8 বছরের হয়ে যাবে, সন্তানকে নামাজের দিকে আকৃষ্ট করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 7 বছর হলেই আপনি তাকে নামাজে নিয়ে যাবেন। 10 বছর হলে তো নামাজ পড়তেই হবে, তাকে নামাজে নিয়ে যাবেন। কিন্তু বাস্তব কথা হলো এমন, আমাদের দেশে মসজিদে যদি ছোট বাচ্চারা যায়, তাহলে অসুবিধা আছে না নাই? আছে না নাই? আপনারা কেউ মাইন্ড করেন না। শুধু বাচ্চা যদি বাবাদের সাথে যায়, যদি দুষ্টামি করে, তাহলে কি আর উপায় আছে? গাড়ি একটাও আর জমিনে পড়ে না, সব আসমানে যায়। আসমানে যায়। সব মুসল্লিরা একসাথে বাচ্চাকে গালাগালি করে, করে কি করে না? করে কি করে না? আরে বাচ্চাকে আপনি গালাগালি করবেন কেন? সে ছোট বয়সে যদি মসজিদে না যায়, হ্যাঁ এমন ছোট না যে প্রস্রাব করে দিবে, বাথরুম টয়লেট করে দিবে, কিছুই বুঝবে না, এমন বাচ্চা না। 7-8 বছরে যদি হয়ে যায়, আঙ্গুলে ধরে ধরে সন্তানকে নামাজে নিয়ে যাবেন, জুমার নামাজে নিয়ে যাবেন, 5 ওয়াক্ত নামাজে নিয়ে যাবেন। কারণ আপনি আস্তে আস্তে করে, আপনি যখন মুরব্বী হয়েছেন, আপনি নামাজি হয়েছেন। আমি বাবা যদি আমার সন্তানকে নামাজ না শেখায়, মা যদি তার মেয়েকে নামাজ না শেখায়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শিক্ষক সন্তানের জন্য মা এবং বাবা। সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক কে? মা এবং
বাবা বাবা যারা আছেন সন্তানকে জুমার দিনে হাতে ধরে ধরে মসজিদে আনবেন, আপনার কাছে রাখবেন, যাতে করে দুষ্টামি করতে না পারে। এইভাবে সন্তানকে শিক্ষা দিবেন। হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরতে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই মসজিদে জুমার দিনে আল্লাহ নবী মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় হাসান আর হুসাইন দুনু ভাই মসজিদের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর নবী ধমক দিবে তো দূরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে হাসানকে উঠালেন, আরেকদিকে হযরতে হুসাইনকে উঠালেন। এই দুই ভাইকে উঠানো অবস্থাতেই আল্লাহর নবী খুতবা সমাপ্ত করেছেন। তারপর আল্লাহর নবী তার দৌহিত্র হাসান আর হুসাইনকে এই দুষ্টামি করার কারণে ধমক দেন নাই। আমি আপনাকে রাসূল থেকে বড় বুজুর্গ হয়ে গেছি, এজন্য ধমক দেওয়ার চেষ্টা করবেন না। প্রয়োজনে আপনার পকেটে কিছু হাদিয়া রাখবেন, লজেন্স, চকলেট এগুলো রাখবেন, বাচ্চার হাতে আপনি উঠাইয়া দিবেন, মাথায় হাত বলাইয়া তার জন্য দোয়া করবেন। দেখবেন আপনার দোয়ার বরকতে ওই সন্তান ভবিষ্যতে আপনার এলাকার জন্য সুনাম বয়ে আনবে। ভবিষ্যতে ওই সন্তান আলেমে দ্বীন হবে, হাফেজে কোরআন হবে, অথবা বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, এলাকার সুনাম বয়ে আনবে। এজন্য বাবারা, মা যারা আমরা সেই সন্তান ভালো চাইলে সন্তানকে কি করা, যখন 7-8 বছর হবে সন্তানকে নামাজ শেখানো। জুড়ে বলেন কি শেখানো? আরো জুড়ে বলেন কি শেখানো? নামাজ শেখানো। পারবো কি পারবো না? আরেকটা দায়িত্ব আমাদের আছে, এটা আগে বলতে ভুলে গেছি। এই দায়িত্বটা হলো আমাদের মাদের। দায়িত্বটা কার? এই দায়িত্বটা হলো আমাদের মাদের। সন্তান যখন হয়, সন্তান ভালো চাইলে মায়ের উপর সন্তানের হক, মা তার সন্তানকে নিজের দুধ পান করাবে। কি করাবে? মা তার নিজের দুধ পান করাবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ অধিকাংশ মারা সন্তানকে দুধ পান করায় না। এমন মা আপনাদের ছেলেটে আছে না নাই? আপনাদের জানা মতে আছে কিনা জানি না, আমি জানি অনেক মায়েরা এমন আছে সন্তানকে দুধ পান করায় না। বাজার থেকে তৈরি কিন্তু খাবারগুলো সন্তানকে আনিয়ে খাওয়ায়। সাবধান, যেই মা সন্তান ভূমিষ্ঠ করলো ওই মায়ের মুখে রব্বুল আলামিন কুদরতিভাবে দুধ দিয়েছেন, সন্তানের রিজিক দিয়া দিয়েছেন। ওই মা যদি সন্তানকে নিজের দুধ পান না করায়, তাহলে তার সন্তানের ক্যান্সার হতে পারে, বড় বড় মরণ ব্যাধি রোগ হতে পারে। আর মা যদি কমপক্ষে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে আয়াতই নাজিল করেছেন, কমপক্ষে 2 বছর সন্তানকে দুধ পান করাতে হবে। সন্তানকে দুধ না পান করাইয়া মা যদি বাজারের খানাপিনা দিয়ে সন্তানকে বড় করে আর আশা করে আম গাছ না লাগিয়ে আপনি আম খাওয়ার আশা করেন, এখন তো বাজার আছে, উদাহরণ দিতেছি, আপনি মা হইয়া যদি সন্তানকে দুধ পান করাইলেন না, সন্তানের হক নষ্ট করলেন, আওয়াজ করে বলবেন ওই সন্তান বড় হলে মায়ের হক আদায় করবে না নষ্ট করবে? মায়ের হককে আদায় করবে? মায়ের হক আদায় করবে না। এই জন্য সন্তান ভালো চাইলে মায়েরা সন্তানের দুধ পান করাতে হবে।